সবাইকে জানাই শুভ উল্টো রথ। আজকে উল্টো রথ, তা সেই উল্টো রথে আমি বেরিয়ে গেছিলাম উল্টো রথ দেখতে, এবং আমাদের এখানে উল্টো রথের মেলা হয়, সেটাই তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছ রথ মোটামুটি সামনেই, আর আমি যেতে চলেছি রথের সামনে। এবার ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। লোক কিন্তু বেশ ভালোই হয়েছে, আর এদিকে রাস্তাঘাটের খুবই অবস্থাটা খারাপ, যেহেতু খুব বৃষ্টি হয়েছে আমাদের এই নবদ্বীপে। তোমাদের ওখানে কেমন বৃষ্টি হয়েছে সেটা অবশ্যই বলো। আর এই হচ্ছে রথের দড়ি, রথের দড়িটা না টানলে কি আর হয়। আর এখানে হচ্ছে আড়তের ইয়েটা নিয়ে নিলাম মাথায়, এবার সবাই নিচ্ছিল দেখছিলাম, এবং আমিও নিয়ে নিলাম। এবার রথ কিন্তু আসার মধ্যেই সামনে বিশাল জল, তোমাদেরকে একটু দেখাই, দেখো সবাই জলের মধ্যে কিন্তু দাঁড়িয়ে আছে। এবার রথ আস্তে আস্তে আগিয়ে আসছে, আমিও যেতে হবে, আমাকেও জলের উপর দিয়েই যেতে হবে। আমাদের এই দিকটা হচ্ছে জন্মস্থান, নিমাইয়ের জন্মস্থান। তোমরা অবশ্যই শুনেছ নিমাইয়ের জন্মস্থানের কথা, এবং 60 ফুট মহাপ্রভু, সেটারও হয়তো তুমি এখানে নাম শুনতে পারো। আর এই হচ্ছে রথ। এবার ওই যে দেখা যাচ্ছে জগন্নাথকে আরতি করছে। এবার জগন্নাথকে কিন্তু টানা হলো আমাদের রথ বেরিয়ে গেল। এবার আমরা যাব নিমাইয়ের জন্মস্থানের দিকে। এবার চলো নিমাইয়ের জন্মস্থানের দিকে যাওয়া যাক। এই দিকটাতে হচ্ছে নিমাইয়ের জন্মস্থান, আর এই দিকটাতে বেরিয়ে গেল আমাদের রথ। এই হচ্ছে আমাদের রাস্তার অবস্থা, দেখো কি অবস্থা। এবার চলো যাওয়া যাক। এবার আমরা গাড়িতে করে চলে যাচ্ছি নিমাইয়ের জন্মস্থান। বেশি দূর না, তাহলেও আমার এক বন্ধু এসেছিল, সেই বন্ধুর গাড়িতে কিন্তু উঠে গেলাম। এখানেও জল থাকে, সেই জলটা কিন্তু পাস করে দিয়েছে, আমরা এই মুহূর্তে দেখতে পারলাম। যেহেতু জলটা পাস করে দিয়েছে বলে বেশ মেলাটা বেশ ভালোই হয়েছে। ওই যে নিমাইয়ের জন্মস্থানের আমাদের মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হলো 2 নম্বর গেটের মন্দিরটা। এই যে এটা হলো 2 নম্বর গেট, আর এটি হলো 1 নম্বর গেট। এখন আমি চলে যাব হচ্ছে 60 ফুট মহাপ্রভুতে। 60 ফুট মহাপ্রভুতে এসে দেখতে পাচ্ছি বেশ একটা বড় একটা জগন্নাথ বসে আছে। দেখো কি অপূর্ব, দারুণ লাগছে দেখতে। এই জগন্নাথ দেবের এখান থেকে বেরিয়ে গিয়ে আমি একটু রাস্তায় যেতেই আমার কিছু বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে একটা ছবি তুলে নিলাম, এবং আমি একটা রেস্টুরেন্টে ঢুকে গেলাম। এরপরে কিছু না খাওয়া দাওয়া করলে তো হয় না, রথ বলে কথা, আর জিলাপি পাঁপড় এগুলো তো আছেই, তাই না? হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের জন্য এইটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যাও না। আর হ্যাঁ, কমেন্টে কিন্তু অবশ্যই বলবে জয় জগন্নাথ।